নিরাপত্তাহীনতায় খোদ বিচারকরাই রায় পছন্দ না হওয়ায় বিচারকদের আবাসনে দুষ্কৃতী হানা। শিশুদের যৌন নিগ্রহের মামলার রায় পছন্দ না হওয়ায় দুষ্কৃতী হানা বলে সন্দেহ বিচারকদের। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसके स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। এক পুলিশ অফিসারের বিরুদ্ধে দুষ্কৃতীদের মদত দেওয়ার অভিযোগ। বিদ্যুতের লাইন কাটতে আবাসনে জোর করে ঢোকার চেষ্টা দুষ্কৃতীদের। বিচারকদের প্রাণনাশের চেষ্টা হতে পারে এই আশঙ্কায় বাধা দেন নিরাপত্তারক্ষীরা। নিরাপত্তার দায়িত্বে থাকা ডায়মন্ড হারবার পুলিশের ওপর ভরসা নেই। দক্ষিণ 24 পরগনা জেলা জজকে চিঠি লিখে অভিযোগ করলেন ডায়মন্ড হারবার আদালতের বিচারকেরা। পরিবার নিয়ে নিরাপদ বোধ করছেন না খোদ বিচারকেরাই। দুষ্কৃতীদের কাছে প্রাণঘাতী অস্ত্রও থাকতে পারে বলে আশঙ্কা। আর সেই চিঠি কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রারকে পাঠিয়েছেন জেলা জজ। আরেকবার আপনাদের বলবো, এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উদ্বেগজনক খবর যে নিরাপত্তার অভাব বোধ করছেন খোদ বিচারকরাই। সরাসরি প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন, আমাদের সঙ্গে রয়েছেন। আমি এইটা প্রকাশ তোমার কাছ থেকে জানতে চাইবো যে যারা ঠিক ভুলের বিচার যারা করেন, যারা ন্যায় অন্যায়ের বিচার করেন, তারা নিরাপত্তার অভাব বোধ করছেন, এমনকি যে আবাসনে তারা থাকেন সেই আবাসনে হামলার পরিকল্পনা থেকে শুরু করে প্রাণনাশের আশঙ্কা পর্যন্ত করছেন। আমি বলছি এর সঙ্গে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উদ্বেগজনক প্রকাশ, এই দুষ্কৃতীদের পেছনে পুলিশ অফিসারের মদত রয়েছে, খোদ বিচারকরা এই অভিযোগ করছেন। আমি চাইবো সবিস্তারে দর্শকদের সামনে গোটা বিষয়টা প্রকাশ তুলে ধরো তুমি। দেখো সব্যজিৎ, এই চিঠি যদি প্রকাশে না আসতো বা চিঠির এক একটা লাইন আমরা যদি না দেখতাম তাহলে কিন্তু বিশ্বাস করতে পারতাম না। তুমি দেখতে পাচ্ছ এই অভিযোগপত্রের শেষের দিকে 3 জন বিচারক যারা ডায়মন্ড হারবার কোর্টের বিচারক, একজন এসএজেএম, 2 জন এডিজে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ, তারা কিন্তু সই করেছেন এবং তারা একসঙ্গে অভিযোগ আনছেন যে তারা এবং তাদের পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা রীতিমতো আতঙ্কিত। তারা কিন্তু মনে করছেন যে তারা সেখানে সুরক্ষিত নন। এই অভিযোগ তারা আনছেন। এবং কি অভিযোগ হচ্ছে যে 8 তারিখ মাঝরাতের পর এসিজিএম যিনি অভিযোগ আনছেন তিনি যেটা বলছেন যে 8 তারিখ রাত 11:30 নাগাদ তিনি খবর পান যে আবাসনে তারা থাকেন অর্থাৎ জাজেস কোয়ার্টার, সেই কোয়ার্টারের বাইরে গেটের সামনে 2 জন এসে ঘোরাঘুরি করছে। তিনি যখন খোঁজ খবর নিতে শুরু করেন তখন তিনি জানতে পারেন যে এই 2 জন ব্যক্তি তারা কিন্তু জোর করে সেখানে ঢোকার চেষ্টা করছে এবং বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়ার চেষ্টা করছে, কাটার জন্যই এসছে। এবং মারাত্মক অভিযোগ এই চিঠিতে বিচারকরা আনছেন যে একজন পুলিশ অফিসার, স্পেসিফিক নাম দেওয়া হয়েছে সেই পুলিশ অফিসার এই গোটা কনস্পিরেসির পেছনে রয়েছে। কেন রয়েছেন? তারা যেটা দাবি করছেন যে পক্সো সহ একাধিক মামলায় যে রায়, সেই রায় ফেভারেবল রায় তারা দেননি, তাই এই জিনিস করা হচ্ছে। অর্থাৎ মারাত্মক অভিযোগ। তুমি জানো যে বিচারকরা তারা প্রতিদিন রায় দেন, বিচার প্রক্রিয়ায় তিনি অংশগ্রহণ করেন এবং তাদের রায়ের ভিত্তিতে কিন্তু গোটা প্রক্রিয়া চলে, তারাই কিন্তু অভিযোগ আনছেন যে তারা সুরক্ষিত নন, তার পরিবারের সদস্যরা রীতিমতো আতঙ্কিত, ভয় পাচ্ছেন তারা। ইতিমধ্যেই কিন্তু তারা যেটা দাবি করছেন তাদের হাতে সিসিটিভি ফুটেজ রয়েছে, মোবাইল ফোনের কিছু ক্লিপিং রয়েছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি কোর্টে সিনিয়র অফিসাররা, জেলা পুলিশের আধিকারিকরা তারা পৌঁছে গেছেন। তারা ইতিমধ্যেই প্রাথমিক যে অনুসন্ধানের কাজ সেটা শুরু করেছেন। কিন্তু এই চিঠি প্রকাশ্যে আসার পর কিন্তু গোটা এই কোর্ট চত্বরের ভেতরে প্রত্যেকের কিন্তু একটাই প্রশ্ন যে বিচারকরা যদি এই অভিযোগ আনেন, তুমি জানো এই চিঠির 7 নম্বর পয়েন্ট তুমি যদি দেখো সেখানে কিন্তু তারা বলছেন যে তারা ভয় পাচ্ছেন, তার পরিবারের সদস্যরা রীতিমতো আতঙ্কিত। এবং এসিজিএম যেটা দাবি করছেন যে সেই রাতে অর্থাৎ 8 তারিখ রাতে প্রথমবার তিনি রাত 1:13 এবং দ্বিতীয়বার 1:22 দুবার ডায়মন্ড হারবারের আইসিকে ফোন করে বলেন যে এই ধরনের 2 জন ব্যক্তি সেখানে জোর করে ঢোকার চেষ্টা করছে, বিদ্যুৎ সংযোগ কেটে দেবে বলছে। কিন্তু তার অভিযোগ, এই চিঠিতে বিচারকদের অভিযোগ যে 20 মিনিট পুলিশ আসেনি, 20 মিনিটের পর আইসি ডায়মন্ড হারবার সেখানে পৌঁছে যান এবং তার পৌঁছানোর আগেই যে 2 জন দুষ্কৃতী সেখানে এসেছিল তারা কিন্তু সেখান থেকে ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, অর্থাৎ হঠাৎ সেখান থেকে চলে যায়। এখানেও প্রশ্ন যে পুলিশকে ফোন করার পর
হঠাৎ তারা চলে যাচ্ছে, তাহলে কি কোনোভাবে তারা খবর পেয়েছিল যে পুলিশ আসছে? সব মিলিয়ে কিন্তু এই চিঠি প্রকাশ্যে আসার পর যেটা দেখা যাচ্ছে যে বিচারকরাই কিন্তু নিরাপদ মানে তারা যেটা বলছেন যে তারা কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছেন, আতঙ্কিত, পরিবারের সদস্যরা আতঙ্কিত। ইতিমধ্যেই কিন্তু এই চিঠি সামনে রেখে সিনিয়র অফিসাররা, জেলা পুলিশের সিনিয়র অফিসাররা কোর্টে পৌঁছে গেছেন। তারা কিন্তু অনুসন্ধান তদন্তর কাজ শুরু করেছেন এবং এই চিঠিতে দাবি করা হচ্ছে যে তাদের কাছে সিসিটিভি ফুটেজ রয়েছে। সেই রাতে সিসিটিভি ফুটেজ, মোবাইল ফুটেজ সামনে রেখে চিহ্নিত করার চেষ্টা হচ্ছে। সব মিলিয়ে কিন্তু এই চিঠি সামনে আসার পর যে সবচেয়ে বড় প্রশ্ন, অভিযোগ কিন্তু অন্য কেউ নয়, ডায়মন্ড হারবার কোর্টের 3 জন বিচারক। তারাই কিন্তু করছেন। কাকে করছেন? ডিস্ট্রিক্ট জাজকে করছেন। এবং সেখান থেকে এই চিঠি কিন্তু ইতিমধ্যেই পৌঁছে গেছে হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে। সেখানেও কিন্তু প্রাথমিক কথাবার্তা বলা এবং অনুসন্ধান কাজ শুরু হয়েছে। একেবারে বেশ। প্রকাশ, তুমি আমাদের সঙ্গে থাকো। এবার পুলিশের তরফে এই অত্যন্ত উদ্বেগজনক বিষয় সামনে আসার পর জেলা জজকে বিচারকের এই যে চিঠি, তারপরই নড়ে চড়ে বসেছে ডায়মন্ড হারবার পুলিশ। গোটা ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, শোকজ করা হয়েছে অভিযুক্ত পুলিশ অফিসারকে। পার্থ প্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন। আমি বলছি পার্থ, নিঃসন্দেহে এটা অত্যন্ত উদ্বেগজনক, তার কারণ বিচার যারা করছেন, যারা ন্যায় অন্যায় স্থির করছেন, তারা এখন নিরাপত্তার অভাব বোধ করছেন। পরিবার নিয়ে ওই আবাসনে থাকতে তারা সেই ভরসা তারা পাচ্ছেন না। এই অবস্থায় কি করছে পুলিশ? কতটা ব্যবস্থা পুলিশের তরফে বা তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে পার্থ? কিছুক্ষণ আগে কিন্তু ডায়মন্ড হারবার পুলিশ সুপার আর পাশাপাশি কিন্তু বলবো যে হচ্ছে ডায়মন্ড হারবার পুলিশ সুপার ছাড়াও অন্যান্য পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে, বিচারকদের সঙ্গে নিয়ে একসঙ্গে কিন্তু একটা বৈঠক হয় এবং সেখানে ডিস্ট্রিক্ট জাজ তিনিও কিন্তু উপস্থিত ছিলেন। এবং যে জায়গাটা উপস্থিত রয়েছে সেটি হচ্ছে যে ডায়মন্ড হারবার আদালত, এবং সেই ডায়মন্ড হারবার আদালতে কিছুক্ষণ আগে এই বৈঠকটা সম্পূর্ণ হয়েছে। মূলত পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে অভিযোগ ছিল সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে ওনারা কিন্তু সমস্ত বিষয়টা একেবারে বিচারকদের কাছ থেকে জানার চেষ্টা করেন। কিন্তু যে অভিযোগটা উঠেছে অত্যন্ত গুরুতর অভিযোগ, এবং সেই অভিযোগ হচ্ছে যেটা সেটা হচ্ছে বিচারকরা তারাই কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছেন। এবং গত 8 তারিখ রাত্রেবেলা বাড়ি তারা যে আবাসনে থাকেন সেই আবাসনের মধ্যে বেশ কয়েক দফায় এবং প্রথমে জানা গেছিল রাত্রি 11টা নাগাদ, এবং তারপরে গভীর রাত্রে বেশ কয়েকজন আসে, তারা এসে ভেতরে ঢোকার চেষ্টা করেন এবং শুধু চেষ্টাই করেন না, সেখানে কিন্তু একেবারে যেমনটা জানা যাচ্ছে যে বিদ্যুৎ ব্যবস্থা সংযোগ করা কেটে দেওয়ার চেষ্টা করতে করেছিল। একজন পুলিশ অফিসারের নাম কিন্তু উল্লেখ করা হচ্ছে। অত্যন্ত উদ্বেগজনক বিষয় নিয়ে আমি সরাসরি নিউজ রুমে চলে যাব। আমাদের প্রতিনিধি রাজস্বী দত্তগুপ্ত রয়েছেন। আমি এই কারণে উদ্বেগজনক আমি বলছি রাজস্বী, তার কারণ যখনই সাধারণ মানুষ, নাগরিকরা যখন তার সঙ্গে কোনো অন্যায় হয়েছে বলে মনে করেন, বিচারের জন্য তারা প্রথমে পুলিশের কাছে যান। পুলিশ যদি কাজ না করে তখন তারা বিচারালয়ে যান, আদালতে যান, সেটা হাইকোর্ট, লোয়ার কোর্ট, জজ কোর্ট বা সুপ্রিম কোর্ট হতে পারে। আমি বলছি সেই বিচারকরা, সেই বিচারপতিরা যখন এই ধরনের নিরাপত্তার অভাব বোধ করেন, সাধারণ মানুষ, রাজ্যের নাগরিক, দেশের নাগরিক, তারা যাবেন কোথায়? দেখো, তোমাকে বলি শুভ্রজিৎ, যে আজকে রাজ্য জুড়ে আরজিকর কাণ্ডের প্রেক্ষাপটকে সামনে রেখে যে নাগরিক সমাজের আন্দোলন চলছে, ডাক্তারদের ধর্ণা অবস্থান চলছে, সেই সব কিছুর মূল নির্যাস বা মূল দাবি যদি তুমি বলো যে সুরক্ষা এবং নিরাপত্তাকে নিশ্চিত করার দাবি। এই দাবিতে যখন গোটা রাজ্য উত্তাল, সেই সময় ডায়মন্ড হারবারের এই ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং উল্লেখযোগ্য। এই কারণ আজকে রাস্তায় সাধারণ মানুষ আন্দোলনে নেমে আওয়াজ তুলছেন নিরাপত্তার দাবিতে এবং সুরক্ষার দাবি নিয়ে। আজকে আরজিকর কাণ্ডে যে মহিলা চিকিৎসকের খুন ধর্ষণ হয়েছে তার সুবিচারের দাবিতে মানুষ আওয়াজ তুলছেন। চিকিৎসকরা তারা তাদের হাসপাতালে নিরাপদ নন, সুরক্ষিত নন, এবং তারা তাদের সুরক্ষা এবং নিরাপত্তা চেয়ে ধর্ণা অবস্থান করছেন। সেই রকম একটা সময় আজকে ডায়মন্ড হারবার মহকুমা আদালতের বিচারকরা তারা দাবি তুলছেন যে তারাও নিরাপদ নন, বিচারকরাও নিরাপদ নন, তাদের নিজেদের আবাসনে তারা সুরক্ষিত নন, এবং তাদের সুরক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করা হোক সেই দাবি তারা তুলছেন। সেই দাবি নিয়ে তারা চিঠি লিখছেন, হাইকোর্টে সেই চিঠি পৌঁছচ্ছে। শুধু তাই নয়, যে প্রেক্ষাপটে আজকে আন্দোলন চলছে সেই প্রেক্ষাপটের একটা অন্যতম উল্লেখযোগ্য বিষয়, সেটা হচ্ছে পুলিশের ভূমিকা। বারবার এই আরজিকর কাণ্ডের প্রেক্ষাপটের সামনে আসছে পুলিশের ভূমিকা, তা সমালোচিত হচ্ছে, আলোচিত হচ্ছে, এবং পুলিশ সক্রিয় নয়,
পুলিশ দুর্বৃত্তায়নের বিরুদ্ধে তৎপর নয়, এই অভিযোগ উঠছে। সেই সময় এই বিচারকরা যে অভিযোগ তুলেছেন তাতে তারা সরাসরি পুলিশ এই গোটা ঘটনার নেপথ্যে রয়েছে একজন পুলিশ অফিসার, তিনি পরিকল্পিতভাবে দুর্বৃত্তদের দিয়ে বিচারকদের এই নিরাপত্তাকে বিঘ্নিত করার চেষ্টা করছেন, এই অভিযোগ সামনে আনছেন। সেই জায়গা থেকে ডায়মন্ড হারবার কোর্টের বিচারকদের এই অভিযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং কারা অভিযোগ করছেন? এসিজেএম, অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এডিজে অর্থাৎ অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ, অর্থাৎ তারা অত্যন্ত শীর্ষ পদের জাজ বিচারক, তারা এই প্রশ্ন তুলছেন। তারা নিরাপদ নন, তাদের পরিবার নিরাপদ নন এবং পরিকল্পিতভাবে পুলিশ অফিসারের মদতে দুষ্কৃতীরা তাদের নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করছে, এই অভিযোগ তারা সামনে আনছেন। সেই জায়গা থেকে সামগ্রিকভাবে আজকে রাজ্যের যে আন্দোলনের প্রেক্ষাপট, তাতে বিচারকরাও নিরাপদ নন, ডাক্তাররাও সুরক্ষার দাবিতে আন্দোলন করছেন, সাধারণ মানুষ রাস্তায় নামছে সুরক্ষা এবং নিরাপত্তার দাবিতে। সামগ্রিকভাবে এই চিত্রটা কিন্তু অত্যন্ত উদ্বেগজনক এবং অত্যন্ত আশঙ্কার এবং আতঙ্কের বলা চলে। একেবারে রাজশ্রী, আপাতত তোমাকে ধন্যবাদ। কতটা আশঙ্কার এইটা কিন্তু বারে বারে বিভিন্ন জায়গা থেকে বক্তব্যের সামনে এসেছে। যে ঘটনা ঘটেছে এবং যেভাবে একেবারে চিঠি দিয়ে তাদের নিরাপত্তার কতটা অভাব বোধ করছেন, একেবারে প্রাণের সংশয় হতে পারে এই আশঙ্কা তারা পর্যন্ত করছেন। একেবারে 3 জন বিচারক চিঠি লিখে সেই কথা প্রকাশ করছেন। এইখানে আপনাদের দেখাতে চাইবো যে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায় এই নিয়ে তিনি কি বলছেন। এই ব্যাপারে কলকাতা হাইকোর্টকে কেউ দৃঢ় পদক্ষেপ করা উচিত, কারণ এটা বিচার বিভাগের স্বাধীনতার উপর হস্তক্ষেপ। এই দুষ্কৃতীরা স্বাধীনভাবে বিচার ব্যবস্থাকেও অস্তিত্বকেও স্বীকার করবে না। এতে কি বোঝা যায় এ রাজ্যে আইনের শাসন বলে কিছু নেই? এটা খুব দুর্ভাগ্যের কথা। কি বলছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল এবং সিপিএম নেতা সুজন চক্রবর্তী, রাখবো পরপর আপনাদের সামনে। আসলে ডায়মন্ড হারবারের মডেল তো আপনারা জানেনই। অ্যাওয়ার্ড পাওয়া থেকে আজকে এই বিচারকদের হুমকি দেওয়া, পুরো জিনিসটাই হচ্ছে এই সরকার এবং মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তারা চায় যে হাতের মুঠোয় থাকবে। যখন বলবো আসতে হবে, উঠতে বললে উঠতে হবে, বসতে বললে বসতে হবে। আর বিচারকদেরও একইভাবে তাদেরকে হেনস্থা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী ভাবছেন পুরো সিস্টেমকে উনি নিজের হাতের মুঠোয় করে নিয়েছেন, কিন্তু বেশি জোর দিলে না হাতের নিচ থেকে সব বেরিয়ে যায়। আজকে সেটাই হয়েছে। সিংহাসনে বসায় জনতা আর সিংহাসন থেকে নামায়ও জনতা। আর আজকে সেই নামাবার সময় এসে গেছে, জনতা তাই বলছে। বীরভূমে বিচারক আক্রান্ত হয়ে থানায় গেছিলেন নিরাপত্তার দাবিতে, পুলিশ বলেছিল আমাদের কিছু করার নেই। এখন আপনি ডায়মন্ড হারবার বলছেন কেন তিনি মামলা শুনেছেন এবং সে অনুযায়ী রায় দিচ্ছেন। আইনের বিচার কেন করবেন? আইনের শাসন তো নেই রাজ্যে, শাসকের তো আইন। তাহলে আপনি কেন আইন ফলাচ্ছেন মশাই? ফলে বিচারকও এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং পুলিশের নির্দিষ্ট আধিকারিকের কথা তিনি উল্লেখ করেছেন যাদের জন্য এই নিরাপত্তাহীনতা। পশ্চিমবাংলায় কৃষির নিরাপত্তা, তার জন্য হাজার হাজার পুলিশ, ভাইপো নিরাপত্তা, তার জন্য হাজার হাজার পুলিশ। বিচার চাই, হিসাব চাই, এই দাবিটা আসলে সার্বিক দাবি পশ্চিমবাংলা।